আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে ঈদের শুভেচ্ছা। আজকে কন্টেন্টে যেই বিষয়টা দেখাবো সেটা হচ্ছে কি করে একটা সাধারণ মানের ফোন দিয়ে আপনি ভিডিও শ্যুট করার পরে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাকে একদম ডিএসএলআর এর মতো ব্লার করতে পারবেন। কারণ সেটা প্রফেশনাল লুকটাকে আরও বেশি সামনে নিয়ে যায়। সো এই কাজটা খুব সহজেই আপনি চাইলে করতে পারবেন। এর জন্য কিছু প্রসেস আপনাকে মেইনটেইন করতে হবে। সম্পূর্ণ ভিডিও আপনি যদি ফলো করেন তাহলে দেখতে পাবেন যে কী কাজ করে এই ব্লাওয়ার ইফেক্টটা আপনার ভিডিওতে আপনি নিয়ে আসতে পারেন। এখন যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে একদম র ভিডিও। কারণ এই ভিডিওটা আমি আমার মোবাইল ফোন দিয়ে আমি শ্যুট করেছি। আপনিও এইভাবে গ্রিন স্ক্রিন ইউজ করে একটা ভিডিও শ্যুট করে নেবেন। কারণ স্পেশালি যারা টিউটোরিয়াল ভিডিও তৈরি করেন তারা এ ধরনের ভিডিও খুব বেশি প্রয়োজন হয়। এখন যে ভিডিওটা দেখছেন এটা আমি এডিট করার পরে এই এফেক্টটা নিয়ে এসেছি, যেটা দেখুন আগের ভিডিও থেকে এই ভিডিওটার আউটলুকটা অনেক বেশি সুন্দর লাগছে আর এর মধ্যে একটা প্রফেশনাল লুক আছে। সো এই কাজটা আপনি যদি করতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওতে যে কাজটুকু দেখাবো কোন অ্যাপ্লিকেশনে ইউজ করছি আমি এই সব ডিটেলস আপনি একদম ভিডিওর শেষে পাবেন। চলুন কাজটা কীভাবে করা যায় সেটা আপনাকে দেখাই। জাস্ট ভিডিও এডিট করার জন্য আমরা অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিয়েছি। এখান থেকে নিউ প্রজেক্টে একটা ক্লিক করে দেব। দেওয়ার পরে আমি যেই ভিডিওটা আপনাদেরকে এডিট করে দেখাবো সেই ভিডিওটার 30 সেকেন্ডের একটা ক্লিপ আমি আগে থেকেই কেটে রেখেছি। কারণ বড় ভিডিও এডিট করে যদি আপনাকে দেখায় তাহলে অনেক সময় আপনাকে দেখতে হবে। সো 30 সেকেন্ডের এই ক্লিপটা আমি অ্যাড করে নিচ্ছি। এটা হচ্ছে র ভিডিও। আমি গ্রিন স্ক্রিন ইউজ করে এই ভিডিওটাকে শ্যুট করেছি। সো এই ভিডিওটা আমি ইনপুট করার পরে এটাকে জাস্ট ভিডিওটাকে ট্যাপ করে আমি জাস্ট ভিডিওটাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখন আমি এই ভিডিওটা থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেব। এর জন্য নিচের দিকে যে মেনুগুলো আছে সেখান থেকে কাট আউট নামের একটা অপশন পাবেন, সেখানে জাস্ট একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে বাম সাইডে দেখতে পাবেন লেখা আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। আপনি এটাও ইউজ করতে পারেন, আবার রাইট সাইডে দেখবেন যে ক্রোমা কি, সেটাও আপনি ইউজ করতে পারেন। তবে রিমুভ ব্যাকগ্রাউন্ডটা ইউজ করলে হবে কি যে এটা এআই সিস্টেমে অটোমেটিক্যালি আপনার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেবে। সো আমি এটাই চুজ করছি। এটাকে আমি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তবে এআই সিস্টেমটা প্রপারলি রিমুভ করার জন্য দেখুন এখানে লেখা আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। দেখুন এখানে পার্সেন্টেজ উঠতেছে, জাস্ট 13, 15 এগুলো কমপ্লিট হয়ে গেছে। সো এটা 100% হলেই আমরা এর থেকে অন্য কাজে চলে যাব। সো অলমোস্ট 100% হয়ে গেছে। এটা আমরা জাস্ট নিচে থেকে টিক মার্কে ক্লিক করে দিলাম। আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজটা শেষ। এবার আমরা এখান থেকে মেনু বার থেকে স্ক্রল করে ডান দিকে চলে যাব। গেলে আমরা দেখতে পাবো, এখান থেকে আমাদের বাইর হয়ে যেতে হবে। আমরা এখান থেকে জাস্ট বাইর হয়ে গেলাম। যাওয়ার পরে এটা স্ক্রল করে আমি রাইট সাইডে গেলেই দেখতে পাবো ক্যানভাস নামের একটা অপশান। জাস্ট এই ক্যানভাসে একটা ক্লিক করে দিব। দিলে এখান থেকে আপনি 3টা অপশান দেখতে পাবেন। মাঝখানে অপশান যেটা আছে ব্যাকগ্রাউন্ড, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ডগুলো চুজ করতে পারেন যেগুলো সিস্টেমে দেওয়া আছে। আবার আপনি চাইলে এই ব্যাকগ্রাউন্ডগুলোকে চুজ না করে আপনি আপনার মোবাইল ফোন থেকে কাস্টমাইজ করা যেই ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাকে এখানে দিতে পারেন। সো আমি কাস্টমাইজ যেই ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা এখান থেকে দিয়ে দিব। আমি এখান থেকে দেখুন আমার ব্লাওয়ার গ্রিন কালার ব্লাওয়ার ইফেক্টের যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে সেগুলো আমি আগে থেকেই ডাউনলোড করে রেখেছি। সো সেটা একটা সিলেক্ট করে দিয়েছি। দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দরভাবে আমার ভিডিওর সঙ্গে ম্যাচ করে গেছে। সো এভাবে কাজটুকু আপনি খুব সহজে করতে পারেন। এইবার আরেকটা বিষয় আপনাকে দেখাই, সেটা হচ্ছে দেখুন যে পিছনে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে সামনের যে পিকচারটা দেখতে পাচ্ছেন কিংবা ভিডিওটা দেখতে পাচ্ছেন সেটা
একটা সামঞ্জস্যটা হীন হয়ে আছে, মানে ম্যাচিংয়ের একটা অভাব হয়ে আছে। সো এটা আমরা ম্যাচ কীভাবে করা যায় সেটা আপনাকে দেখাবো। আমরা আবার চলে যাব মেনুতে। মেনু বার থেকে অ্যাডজাস্ট নামে একটা অপশন পাবো আমরা। জাস্ট অ্যাডজাস্টে একটা ক্লিক করে দিব। দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন ফিল্টার নামের একটা অপশান। তারপর দেখতে পাবেন অ্যাডজাস্ট ভিডিও কোয়ালিটি। এগুলো কোনোটার দরকার নেই, জাস্ট আপনি অ্যাডজাস্টেই ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ব্রাইটনেস আছে, কন্ট্রাস্ট আছে, স্যাচুরেশন আছে। আপনি এখান থেকে জাস্ট সরাসরি চলে যাবেন শার্পেন। এই শার্পেনে যাওয়ার পর এটাকে জাস্ট আপনি বাড়িয়ে দিবেন 65 থেকে 70 পর্যন্ত আপনি রাখতে পারেন। সো আমি 65 করেছি। এরপর HSL নামে যে অপশানটা আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ কালার গ্রেডিংয়ের জন্য। সো এটাতে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনি এখান থেকে জাস্ট কালার গ্রেডিংটা কিংবা কালার টিউনটা কমপ্লিট করে নেবেন। দেখুন আমি এটা জাস্ট টি শার্টের কালারটা দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে। ইভেন মুখের ফেসের যে কালারটা সেটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এটাকে আমি অলমোস্ট 70 করে দিতে পারবো। 70 করে দিলাম। দেওয়ার পর স্যাচুরেশনটা আমি 70 করে দিলাম। এমন লুমিনেন্সটা আমি একটু কমিয়ে দিব। দেখুন কমিয়ে দিলে কালার গ্রেডটা আরও সুন্দর হবে। দেখুন টি শার্টের কালারটা অনেক সুন্দর হয়ে গেল। এইবার দেখুন ভিডিওটা যদি প্লে করে দেখাই তাহলে দেখতে পাবেন যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ ব্লাওয়ার, সামনের পিকচারটা কিংবা সামনের ভিডিওটা অসাধারণ সুন্দর লাগছে। সো এটা অলমোস্ট কাজটা হয়ে গেছে। এরপরেও যদি আপনার ভিডিওটা ম্যাচিং না করে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে, তাহলে আপনি একটা ফিল্টার ইউজ করতে পারেন। ফিল্টার ইউজ করার জন্য জাস্ট আপনি এখান থেকে ফিল্টার্স লেখা আছে সেখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর স্ক্রল করে ডান দিকে চলে যাবেন। যাওয়ার পর দেখুন এই মিল্কি গ্রিন, ট্যারো, রেড টি, এই তিনটার মধ্যে যে কোনো একটা অপশান চুজ করলে আপনার ভিডিওটা ম্যাচ করবে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে। দেখুন আমি প্রথমটা ইউজ করছি। দেখুন এইরকম হয়ে গেল। এটা যদি আপনার পছন্দ নয় জাস্ট মাঝখানেরটা আপনি চুজ করতে পারেন। আপনাকে ভিডিও প্লে করে দেখায়। দেখুন এইবার লাস্টেরটা যদি করে দেখায়, লাস্টেরটা অলমোস্ট সুন্দর লাগছে। সো এইভাবে আপনি কাজটা করতে পারেন। অলমোস্ট কাজটা শেষ হয়ে গেছে আমাদের। এবার টিক মার্কে ক্লিক করে দেব। দেওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে উপরে যে অ্যারোটা দেখতে পাচ্ছেন রেন্ডার করার জন্য কিংবা এক্সপোর্ট করার জন্য, এটা থেকে আমরা ভিডিওটাকে এক্সপোর্ট করে নিব। তার আগে বলে রাখি এখানে দেখুন 1080p আছে। আপনি এটাকে 4K মোডে পর্যন্ত রেন্ডার করতে পারবেন। তার সঙ্গে ফ্রেম রেটটাকে আপনি 60 করতে পারবেন। ইভেন কোড রেট সেটাকে আপনি হাই করে নিতে পারবেন। আর এই কাজটুকু আমি সম্পূর্ণ করেছি CapCut নামক অ্যাপ্লিকেশানটা দিয়ে। যেই অ্যাপ্লিকেশানটা খুবই সহজ একটা অ্যাপ্লিকেশান। আপনি চাইলেই এটা প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারেন কিংবা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনিও সেটাকে ইনস্টল করে নিতে পারেন। আর ইনস্টল করে নেওয়ার পরে যেহেতু আপডেট হয়ে যাবে ইনস্টল করলেই, সুতরাং আপনি এটাকে সুন্দর করে ইউজ করলে যে কোনো ধরনের ভিডিওকে আপনি এখান থেকে আপনার মনের মতো করে এডিট করতে পারবেন। কেউ বুঝতেই পারবে না যে আপনি ভিডিওটা DSLR দিয়ে শ্যুট করেছেন নাকি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে শ্যুট করেছেন। আশা করি ভিডিওটা আপনার অনেক উপকারে আসবে। সো গাইস, আপনার যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে ডেফিনেটলি এখান থেকে অনেক কিছু শিক্ষা নিতে পারেন। কারণ একটা ভিডিও এডিট করার ক্ষেত্রে আমরা অনেক রকম বিড়ম্বনার সম্মুখীন হয়ে থাকি। সো এবার যদি আপনি ভিডিওটাকে এডিট করেন তাহলে খুব সহজেই ভিডিওটাকে একটা প্রফেশনাল লুক দিতে পারেন, তাও আবার খুব অল্প সময়ের মধ্যে। আর এই ভিডিওটা আপনি অনলাইনে কিংবা যে কোনো প্ল্যাটফর্মে আপলোড করার পরে সেখান থেকে অনেক বেশি অডিয়েন্স রিঅ্যাটেনশন পেতে পারেন। আশা করি ভিডিওটি আপনার উপকারে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।